এবং যারা এখানে সমাবেশে উপস্থিত হয়েছেন এবং আমাদের কথা মাইকের কথা যতদূর যাচ্ছে, যারা ব্যবসায়ী বন্ধুগণ আমাদের যারা পথে হাঁটছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, জোহার জানাই। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন এবং আমাদের যিনি যুব রাজ্য সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি উনি বলবেন, আমি আপনাদের কাছে একদম ছোট্ট করে বলব, আমাদের আজকে আপনারা দেখছেন আমাদের মহান দার্শনিক কার্ল মার্কস এবং আমাদের যে সমাজের একজন পণ্ডিত রঘুনাথ মুর্মু তারও জন্মদিন। আমরা সকালে শ্রদ্ধা জানিয়েছি এবং আমাদের যুবরা সেখানে শ্রদ্ধা জানিয়েছেন, বা আমরাও জানাচ্ছি, আপনারাও জানিয়েছেন। বলছি যে পথটা তারা দেখিয়েছেন সেই পথটা আমাদের যেতে হবে। আমরা আশা করব নিশ্চয়ই আমরা সফল হবই, এখন না হলেও পরে আমাদের লড়াই জারি রাখতে হবে। নেতৃত্বরা আমাদের বলেছে লড়াই আমাদের জারি রাখতে হবে। আজকে আমাদের জেলার যে যুব 20তম যে সম্মেলন, জেলা সম্মেলন, এই জেলা সম্মেলনকে সামনে রেখে যে প্রকাশ্য সমাবেশ আমাদের এই ইন্দাসে যে জমায়েত হয়েছে, সেই কারণে আরেকবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইন্দাসের সমস্ত মানুষকে শ্রদ্ধা এবং নমস্কার জানাই এই সমাবেশটাকে সফল করার জন্য। আমাদের সভাপতি বলেছেন, যিনি এই অভ্যর্থনা সমিতির সভাপতি, আমাদের গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড অসীম দা, উনিও বলেছেন, আমিও বলছি, আজকে আমাদের যখন গোটা বিশ্ব এবং গোটা আমাদের দেশ এবং রাজ্যে একটা কি বলবো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সময়টা আমাদের জেলার যুব সংগঠন যে তারা বিগত দিনে কাজকর্ম করে এসেছেন এবং আজকে যে সমাবেশ, আগামী দিনে আমার শপথ নেবে যে আমাদের জেলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা তৈরি হচ্ছে, কিন্তু আমাদের সহযোগিতা করতে হবে। আমরা যারা উপস্থিত হয়েছি এবং আমরা যারা আছি সবাইকে, আমাদের যুবদেরকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে, কারণ আমাদের দেশ এবং রাজ্যে একটা ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে দেখছেন না আমাদের রাজ্যের সরকার এবং দেশের সরকার তারা একসঙ্গে একটা নীতি নিয়ে তারা যাচ্ছে, চলছে, হাঁটছে, এটা আমাদের কারো অজানা নেই, আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা কেন তাদের নিয়ে বলতে হচ্ছে? আমরা কারো ব্যক্তি বিরোধী নয়, আমরা নীতির বিরুদ্ধে। আমরা যখন কোনো লড়াই সংগ্রামে যাই তখন একটা লক্ষ্য করে যাই, কোনো উদ্দেশ্য করে যাই। আমরা সেই উদ্দেশ্য করে আমাদের যে রাজ্যের সরকার, সেই সরকার তারা এগিয়েছিল। এই যে আমাদের নির্বাচনী পদ্ধতি নিয়ে সেখানে মানুষ রায় দিয়েছে, ঠিক আছে, আমরা সমর্থন করছি, আমরা কোনো বিরোধিতা করছি না। তারপরে আমরা কি দেখছি? আজকে আমার যুব সমাজ, আজকে আমার কৃষক সমাজ, আজকে আমার মহিলা সমাজ, সমাজ আমি বলবো না, আমাদের সমস্ত সমাজের, আমাদের সব মানুষ আজকে কেন আমাদের ভাবতে হচ্ছে, আমাদের কেন বলতে হচ্ছে, আজকে আমার যুবরা কেন বাইরের কাজের সন্ধানে চলে যাচ্ছে, আজকে কেন নারীরা নিরাপত্তাহীনতা ভুগছে, আজকে যারা চাকরি করছে তারা ভাবছে কেন আমার চাকরি থাকবে কি থাকবে না, আমরা ভাববো না। আজকে জিনিসপত্রের দাম কি হচ্ছে, আজকে দুই সরকার আছে কমরেড আমাদের উভয় অভয়, আমাদের প্রাক্তন যুব অল ইন্ডিয়া যিনি সম্পাদক আমাদের গণ আন্দোলনের নেতৃত্ব, উনি বলেছেন যে তারা সেই নিয়ে কোনো কিছু বলছে না। আমাদের এই যে কলকাতায় আগুন লাগলো, সেখানে আমাদের সাধারণ মানুষ, আর যে মানুষ তো মারা গেলেন, একটা কথা দেখেছেন, আলোচনা হয়েছে, আর টিভিতে দেখবেন তারা কে কত ঝগড়া করতে পারছে, কে কত বলতে পারছে। যে 56 ইঞ্চির কথা যিনি বলছেন, বিজেপি বলছে আমাকে দেখো, তৃণমূল বলছে আমাকে দেখো, ওদের দেখলে আমাদের পেটটা ভরবে না, আমাদের রাজ্যটা এগিয়ে যাবে না, আমাদের বাঁকুড়া জেলাটা এগিয়ে যাবে না, আমার যুবর সমস্যা সমাধান হবে না, আমার কৃষকের সমস্যা সমাধান হবে হবে না, আমাদের আরো অনেক আমাদের মানুষজন আছি তাদের সমস্যা সমাধান হবে। তারা তাদের আসল যে দুর্বলতা মানুষ ধরে ফেলেছে আর যখন বুঝে কাদা, সেই কারণে তারা মানুষকে কিভাবে মাথাটায় ঢুকিয়ে দাও, তারা একটা কোনো কিছু একটা গন্ডগোল করে
শুনলেন। আমাদের জল জঙ্গল জমির অধিকার পাল্টাতে কাজকে উচ্ছেদ হচ্ছে, কিসের জন্য, কেন? সরকারের দায়িত্ব নয়? সরকার দেখবে না? কিন্তু তারা দেখবে না, তারা আমাদের ওই যে লাগিয়ে দিচ্ছে, এই যে বিভিন্ন ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা পরিকল্পনা মাফিক তারা ঘটাচ্ছে। আজকে বিদ্যুতের দাম কি হবে, এই যে সমকটের আইন যেটা আমাদের কংগ্রেস সভাপতি বলেছে, সেই জন্য আমাদের যে সর্বভারতীয় সিআইটি সংগঠন তারা ধর্মঘট ডেকেছে, এমনি এমনি ডাকেনি, তারা সব করে ডাকেনি। আজকে কাজের জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমরা কি করব, কোথায় যাব, কোথায় বলবো? আমাদের আন্দোলন করা বারণ করবে, ওরা বলছে করা যাবে না। সেই সব নিয়ে আজকে যে ধর্মের নামে